আমরা সবাই জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যাকে ভাঙলে প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। আজকে জানবো এই নিউট্রন আসলে কিভাবে আবিষ্কৃত হয়েছিল। নিউট্রনকে মূলত আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক। দেখে আসা যাক জেমস চ্যাডউইক কিভাবে নিউট্রন আবিষ্কার করেছিলেন। শুরুতেই তিনি একটি তেজস্ক্রিয় পদার্থ পলোনিয়াম নিয়ে নেন। পলোনিয়াম যেহেতু তেজস্ক্রিয় পদার্থ, তাই সে আলফা কণা নিঃসরণ করতে পারে। এখন কোয়েশ্চেন হতে পারে, আলফা কণা আসলে কি? বস্তুত আলফা কণা আসলে হিলিয়াম অ্যাটম বা হিলিয়াম পরমাণু থেকে উৎপন্ন হয়। হিলিয়াম পরমাণুতে নিউক্লিয়াস থাকে এবং দুটি ইলেকট্রন থাকে। হিলিয়াম পরমাণুর দুটি ইলেকট্রনকে যখন সরিয়ে ফেলা হয় তখন বাকি থাকে দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই দ্বি-ধনাত্মক উচ্চগতি সম্পন্ন হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা পার্টিকেল, যার আসলে উচ্চ গতি থাকে। এই তেজস্ক্রিয় পদার্থ পলোনিয়াম থেকে যখন আলফা পার্টিকেল বা কণিকা বের হচ্ছিল, তখন তার সামনে আসলে একটা বেরিলিয়ামের ব্লক রাখা হয়েছিল। আলফা কণা যখনই বেরিলিয়ামের ব্লককে হিট করছিল, তখন দেখা যাচ্ছিল তার থেকে একটা অজানা কণিকা বের হচ্ছিল, যেই অজানা কণিকার ভেদন যোগ্যতা অনেক বেশি ছিল। তখন পর্যন্ত এই অজানা কণিকার অস্তিত্বের কথা কেউ জানত না। তো এই অজানা কণিকার অস্তিত্ব জানার জন্য জেমস চ্যাডউইক যেটি করেছিলেন, তিনি এই অজানা কণিকার সামনে প্যারাফিনের ওয়াক্স রেখে দেন। যখনই এই অজানা কণিকা প্যারাফিনের ওয়াক্সকে হিট করছিল, তখন প্যারাফিনের ওয়াক্সের গা থেকে দেখা যাচ্ছিল প্রোটন নিঃসরিত হচ্ছিল। তখন তার মনে কোয়েশ্চেন জাগে, এই যে অজানা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে কণিকাটি রয়েছে সেটি আসলে কি? তো তার জন্য এই উচ্চ ভেদন যোগ্যতা সম্পন্ন যে কণিকাটি রয়েছে তাকে তিনি একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করেন এবং দেখতে পান এই চৌম্বক ক্ষেত্রে এই যে অজানা কণিকাটি রয়েছে সেটি একদম সরল রেখা বরাবর চলছে। বলে রাখা ভালো, চৌম্বক ক্ষেত্রতে সরলরেখা বরাবর তারাই চলবে যাদের কোনো চার্জ নেই। যেহেতু এই কণিকাটির চার্জ নেই, তার মানে সে প্রোটন হবে না এবং ইলেকট্রনও হবে না। তার মানে এটি হচ্ছে একটা নতুন কণিকা, এবং এই অজানা বা নতুন কণিকার নাম জেমস চ্যাডউইক দেন নিউট্রন। এতে করে পরমাণুর নতুন একটি কণিকা আবিষ্কৃত হয়ে যায়, যেটি হচ্ছে নিউট্রন।